আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালোই আছেন। আইএলটিএস লিসেনিং, যেটা আপনার বন্ধু হিসেবে গণ্য করা হয়, কারণ আইএলটিএসে ভালো স্কোর যদি পেতে চান, লিসেনিংয়ে ভালো করার কোনো বিকল্প নেই। তাও আপনি স্ট্রাগল করছেন, আপনি 5.5 পাচ্ছেন, আপনি 6 পাচ্ছেন, 5 পাচ্ছেন, আপনার স্কোর দরকার 7, 7.5 কিংবা 8। নিজেকে আমি ফার্স্ট এক্সাম্পল হিসেবে ধরতে চাই। যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার লাইফের প্রথম টেস্ট যখন কেমব্রিজ থেকে দিয়েছিলাম, আমার স্কোর ছিল মাত্র 18টা, কিন্তু সেই আমি নিজেকে ডেভেলপ করে ব্যান্ড 8.5-এ নিয়ে গিয়েছিলাম। তার প্রধান কারণ আমি কনসিস্টেন্ট থেকেছিলাম এবং নিচে কিছু স্ট্র্যাটেজি দিয়েছি, সেই স্ট্র্যাটেজিগুলো আমি মেনটেন করেছিলাম। চলুন দেখি কী স্ট্র্যাটেজি মেনটেন করে আমি নিজেকে ইমপ্রুভ করেছিলাম, যেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। প্রথম জিনিসটা হচ্ছে, আমি যত ধরনের শর্টকাট আছে, ইউটিউবে ঢুকলেই আজকাল শর্টকাট ছাড়া কোনো কথা নাই। কিন্তু আপনি নিজে যদি অডিও ক্লিপ থেকে বুঝতে না পারেন, ট্র্যাক থেকে আপনারা বুঝতে না পারেন যে যারা স্পিকার বা যারা স্টোরি টেলিং করছে, ওই পার্টিকুলার ট্র্যাকে যারা কথা বলছে তারা কি বলছে, সেটা যদি লিসেনার হিসেবে আপনারা ধরতে না পারেন, ক্যাচ করতে না পারেন, শর্টকাট কখনোই আপনাকে হেল্প করবে না। শর্টকাট সামটাইমস আপনাকে হেল্প করবে যখন আপনার স্কিল আছে। এটা হচ্ছে প্রথম বাধা, আপনারা শর্টকাট ইউজ করবেন না, যেটা অহরহ হচ্ছে। 2টা মাস আমার কথা শুনে চলতে থাকুন, ইনশাল্লাহ অনেক কিছুই চেঞ্জ দেখতে পারবেন নিজের। নাম্বার 2, আমি অনেক বেশি অ্যানালাইসিস করতাম। যখন আমি একটা টেস্ট দিতাম, সেই টেস্টের পরে কয়টা হয়েছে, কয়টা হয় নাই, কোন জায়গায় হয় নাই, সেটা আমি প্রথমে খুঁজে বের করতাম। কেন হয় নাই সেটা আমি খুঁজে বের করতাম। তারপর ধরেন আপনার কখনো কখনো এরকম হয়, আপনি মনোযোগ হারিয়ে ফেলেন। এই কারণে হয় নাই, নাকি বুঝতে পারেন নাই, নাকি 3বার 4বার শুনে আপনার বুঝতে পারছেন না, নাকি আপনি প্যারাফ্রেজটা ধরতে পারছেন না, সেই কারণটুকু বের করাই হচ্ছে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করে অডিও ক্লিপটা শুনে যতক্ষণ পর্যন্ত আপনি ম্যাক্সিমাম আউটপুট না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকুন। সো নাম্বার 2 ইজ অ্যানালাইসিস করে নিজে প্র্যাকটিস করা। নাম্বার 3, কখনোই নিজের উপর অতিরিক্ত আশা করবেন না। হিউজ এক্সপেকটেশন যদি থাকে আপনার, ওই হিউজ এক্সপেকটেশন আপনাকে ডাউনগ্রেডে নিয়ে যাবে। কখনোই লাইফে উন্নতি করতে পারবেন না যদি অনেক বেশি আশা রাখেন। সো আপনারা যা করছেন করতে থাকেন। আজকে প্র্যাকটিস করছেন, কালকে যে ব্যান্ড 8 হয়ে যাবে তা কিন্তু না। ধৈর্য রাখতে হবে, ইনশাল্লাহ হবে। আর যত বেশি আপনারা এক্সপেকটেশন রাখবেন, তত বেশি প্রেশারাইজড হবেন। আর প্রেশারাইজড ফিল করলে কখনোই আপনি ভালো করতে পারবেন না। মিলিয়ে নেবেন আমার কথা। নাম্বার 4 ইজ বি কনসিস্টেন্ট থাকবেন আপনি আজকে প্র্যাকটিস করছেন, কালকে প্র্যাকটিস করছেন, কিন্তু পরশু নাই, কিংবা 4 দিন প্র্যাকটিস করছেন, 3 দিন নাই। সপ্তাহে এই 7 দিনের মধ্যে 4 দিন আপনি 5টা করে প্র্যাকটিস করছেন, বাকি 3 দিন রিল্যাক্স করছেন। নো, আপনারা কম করে প্র্যাকটিস করেন, 2টা টেস্ট করে দেন, কিন্তু রেগুলার বেসিসে করেন। 2 মাসে 60 দিন, 60 দিনে 2টা করে 120টা টেস্ট আপনি দেন। দেখবেন আপনার চেঞ্জেস আসে কি না, সেটা আপনারা কমেন্ট সেকশনে বলবেন তখন এসে। অ্যান্ড নাম্বার 5, অডিও স্ক্রিপ্ট লিখুন। কিভাবে? আমি বোনাস টিপসে গিয়ে দেখাচ্ছি। এই যে 3টা জিনিস আছে, একটা হচ্ছে টেড টক। এই টেড টক দ্বারা আপনারা অনেক বেশি শুনতে পারবেন ইংলিশ এবং মোটিভেশন নিতে পারবেন। ইউটিউবে গেলে আপনারা এটা দেখতে পারবেন। এবং বিবিসি লার্নিং ইংলিশ, এটাও আপনারা ইউটিউবে গেলে সার্চ করলে পেয়ে যাবেন। এবং সেইখানে গেলে আপনারা অনেক বেশি ইংলিশে কনভারসেশন দেখতে পারবেন, যেগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে ইংলিশ এনভায়রনমেন্টে থাকার জন্য। আপনার লিসেনিং তো ইমপ্রুভ করবেই, সাথে আপনার স্পিকিংটাও অনেক ভালো দিকে নিয়ে যাবে। নাম্বার 3 ইজ স্পটিফাই। এটা একটা অ্যাপ। এই অ্যাপসে আপনারা অনেক ধরনের পডকাস্ট, সংস, ইংলিশ যেগুলো আছে সেগুলো শুনতে পারুন। এইগুলো যদি শুনে সাথে সাথে সাবটাইটেল অন রেখে
মানে আপনারা নিজেরা পড়েন সেটা ভালো। আবার অনেক সময় আপনারা এইভাবে করতে পারবেন, সাবটাইটেলস যেগুলো আছে সেগুলো অফ করে সাথে সাথে একটা লাইন শুনলেন, সাথে সাথে লিখলেন। দ্বিতীয়বার শুনবেন না, একবার শুনেই লিখতে হবে। লিখার পর আরেকটা লাইন শুনলেন, লিখলেন। এইভাবে লিখলে কি হবে, আপনি শুনে শুনে মানে ক্যাচ করার অ্যাবিলিটি ক্রিয়েট হবে। আবার সামটাইমস শুনে শুনে বলার ট্রাই করুন। ইট মে বি রং, এটা ভুল হতে পারে, কিন্তু আপনারা তাও ঘাবড়াবেন না। অনেক সময় আছে 4টা লাইনের মধ্যে আপনি 30টা ওয়ার্ড আপনারা মিস করেছেন, নো প্রবলেম, আপনারা তাও প্র্যাকটিস করুন। সো অডিও স্ক্রিপ্ট লিখতে 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 একটা সময় এমন হবে যে আপনি একটা লাইন শুনে আপনি ওই পুরা লাইনটা ক্যাচ করতে পারতেছেন, পরের লাইনটা শুনে পুরা লাইন ক্যাচ করতে পারতেছেন। সো অডিও স্ক্রিপ্ট লিখুন বেশি বেশি। সো এইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা, এই জিনিসটা আপনারা রেগুলারলি করবেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আপনারা পাবেন। মাত্র 2 মাস আপনারা আমি যেভাবে বলছি সেইভাবে প্র্যাকটিস করতে থাকুন, 2 মাস পর আপনারা হাতে নাতে ফলাফল পাবেন। তবে আজকে প্র্যাকটিস করছেন, কালকে আপনি মানে ফলাফল পেতে চাচ্ছেন, সেটা কখনোই সম্ভব না। আপনারা 2 মাস প্র্যাকটিস করুন। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার গ্রুপের লিঙ্ক শেয়ার করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের, যেখানে আমি রেগুলারলি ফ্রিতে ক্লাস নিচ্ছি। সপ্তাহে 2 দিন, শুক্রবার সোমবার সবসময় আমার এইখানে ক্লাস হয়। আপনারা সেখানে চাইলে জয়েন করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।